এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা আরও পেছাবে। এসব বিষয়ে অর্ধেক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে জানানো হয়েছে পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যে বিষয়ে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, এখন সেই একই বিষয়ে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষায় আগের মতোই পূর্ণ সময় থাকবে। কোটা সংস্কার আন্দোলনের কারণে অদ্ভুত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। তবে 7 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় 21 আগস্ট পরীক্ষা হচ্ছে না, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা বোর্ডের একটি সূত্র মতে, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন থানায় যে হামলার ঘটনা ঘটে, এতে প্রশ্নপত্র রাখার ট্রাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়। 11 আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। সেটি অনুমোদন হয়। তবে শিক্ষার্থীরা সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে পরীক্ষায় বসার মতো অবস্থা নেই বলে বিক্ষোভ করেন। যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশের দাবি জানান পরীক্ষার্থীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় দাবি পূরণের বিষয়ে আশ্বাস দেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।